আজকে আমি নিয়ে এসেছি এক মজাদার রেসিপি, সেটা হচ্ছে কাঁচা আমের খোসা সহ আচার তৈরি করা যায় কীভাবে রোদ্রে শুকানো ঝামেলা ছাড়াই। তা আজকে আপনাদের দেখিয়ে দিব তার জন্য বন্ধু কী কী লাগছে আমার আম আচার তৈরি করতে। আসসালামু আলাইকুম, বিউটি অ্যান্ড কুকিং রেসিপিতে সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি একটি মজাদার রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে আমের আচার। কীভাবে রোদে শুকানো ছাড়া ঘরে আমরা চলে তো আম আচার তৈরি করতে আজকে দেখিয়ে দিব। আমের আচার দিনে আম আচার ছাড়া কি চলে, তা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কেজির মতো আম নিয়েছি। এটি আমি একটা বোর্ডের সাহায্যে আগে আমগুলো টুকরো করে আমগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। তার আমি বোর্ডের মধ্যে আমগুলো নিয়ে নিচ্ছি, নিয়ে একটু কেটে থেকে দেখিয়ে দিচ্ছি কীভাবে করে আপনারা আমগুলো কেটে নেবেন। বন্ধুরা, আমি এভাবে আমগুলো কেটে নিচ্ছি। দেখুন, এভাবে করে আমি প্রত্যেকটা আম কেটে নিচ্ছি। এভাবে সবগুলো আম কেটে নিচ্ছি। আমার আমটি ভালো ছিল না, পোকা পড়েছিল, সেজন্য আপনাদেরকে আম কাটার সময় দেখাতে পারিনি। আমগুলো ফেলে দিয়ে আমার এতটুকু আম হয়েছে 1 কেজির মধ্যে। এগুলো দিয়ে আমি এখন আচার তৈরি করতে যাচ্ছি। চলুন বন্ধুরা। চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সরিষা তেল দিয়ে দিচ্ছি। তেলটি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ধরো আমার তেলটি গরম হয়ে গেছে। এবার আমি এখানে মাঝে থেকে একটি রসুন কুচি করে নিয়েছিলাম, দিয়ে দিচ্ছি রসুন কুচি। দিয়ে দিচ্ছি আমি এখানে কিছু শুকনো মরিচ, কিছু আস্ত রেখেছি, কিছু ভেঙে নিয়েছি, দিয়ে দিচ্ছি শুকনো মরিচগুলো দিয়ে দিচ্ছি এখানে, দিয়ে একটু এড়িয়ে নিচ্ছি। হালকা একটু কষিয়ে নেব। আমার রসুন আর মরিচ কষানো হয়ে গেছে। এবার আমি এখানে 3-4টে তেজপাতা কুচি করে নিয়েছি, দিয়ে দিচ্ছি তেজপাতাগুলো। দিয়ে দিচ্ছি আমি আমার একটু টুকরো করে আমগুলো দিয়ে দিচ্ছি এখানে। আমি আবার নেড়ে চেড়ে নিচ্ছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এখানে আমি সামান্য একটু হলদি গুঁড়ো দিয়ে দিব, 1/2 চামচের মতো। হলদি গুঁড়ো দিলে হলুদ সুন্দর কালারটা অনেক সুন্দর আসে। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে আবার মিশিয়ে নিচ্ছি ভালো করে। এবং আমি একটু কিছুক্ষণের জন্য কষিয়ে নেব আমগুলো। আমি 1 চামচের মতো আস্ত 5 ফোড়ন দিয়ে দিচ্ছি এখানে আমি, দিয়ে আবার নেড়ে চেড়ে নিচ্ছি। চুলাটি মিডিয়াম লো আছে রেখে আচারটা তৈরি করতে হবে, হাই হিটে দেওয়া যাবে না। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চামচের মতো সর্ষে বাটা দিয়ে দিচ্ছি এখানে, দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এখন লবণ দেওয়া যাবে, লবণ এবং চিনি এখন দিব না, আমরা লাস্টের দিকে লবণ আর চিনিটা দিয়ে দিব। এখন আমি এখানে 4টি মিঠা নিয়েছি, মিঠাইগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এবার দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে, আর দিয়ে দিচ্ছি আমি কিছু দারচিনি দিয়ে দিচ্ছি এখানে। বন্ধুরা, ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে মিঠাইটা ভালো করে গলে যায়, মশলাগুলো আমার ভালোভাবে মিশিয়ে যায়। এভাবে মেখে একটু ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য কষিয়ে নিচ্ছি। মিঠাই দিয়েছি তাই সেজন্য অত বেশি মিষ্টি দেবো। এখানে আমি 2 চামচের মতো চিনি অ্যাড করে দিচ্ছি। আমার আচারটি টক মিষ্টি ঝাল হবে, সেজন্য আমি অতটা মিষ্টি দিচ্ছি না এখানে। আবার একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ধনে আর জিরে গুঁড়ো, আমি ব্লেন্ড করে নিয়ে দিয়েছি 1 চামচের মতো ধনে আর জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি 1 চামচের মতো পাঁচফোড়ন গুঁড়ো, এটাও আমি ব্লেন্ড করে নিয়েছিলাম, দিয়ে দিচ্ছি। দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার আচারটি প্রায় হয়ে আসছে, আর বেশি কিছু সময় লাগবে না। জানি না বন্ধুরা আপনাদের আচার কেমন লাগে, আমার তো খুব ভালো লাগে। আর আপনারা হয়তো খোসা ছাড়ানো আচার পছন্দ করেন না, খোসা সহ পছন্দ করেন। আমার খোসা সহ আচার বেশি মজা লাগে। আপনাদের কেমন লাগে জানাবেন কমেন্টসে। আবার ঢেকে দিচ্ছি, ঢেকে একটু জাল দিয়ে নিচ্ছি। আচারটি হয়ে আসছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ভিনেগার দিয়ে দিচ্ছি এখানে, দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর একটা কালার এসছে, আর খুব সুন্দর একটা স্মেল এসছে। আমার আচারটি প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি একটু পরে চলে যাচ্ছি, 2 মিনিট পরে চলে যাচ্ছি পরিবেশনে। আমার মজাদার আজকের আমের আচার। এই আচারটি খেতে আপনারা অনেক মজাদার, আপনারা খিচুড়ি বা বিরিয়ানির সাথে খেতে পারবেন, খেতে অনেক মজা লাগবে। বন্ধুরা, ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক দেবেন, কমেন্ট করে আমি কেমন হয়েছে। আর যারা এখন আমার চ্যানেল নতুন রয়েছে সাবস্ক্রাইব করেন না, আপনাদের কাছে রিকোয়েস্ট হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি বেশি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, আর অল বাটন দিয়ে রাখবেন যাতে আমার নতুন নতুন ভিডিও আপনাদের নোটিফিকেশন চলে আসে। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।